দের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আইরে নবীর দরুদ পড়ে যারা আরে সঠিক ঈমান পেল তারা বলেন নবীর দরুদ পড়ে যারা আরে সঠিক ঈমান পেল তারা আইরে তাই তো সকল আসে কাঙ্গন তাই তো সকল আসে কাঙ্গন দরুদ পরবার বার আল্লাহুম্মা সাল্লি আলা পরবার বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বার হাইরে দরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবার বার হাইরে একটি বার দরুদ পড়লে আরে 10টি গুনাহ জোরে পড়ে বলেন একটি বার দরুদ পড়লে আরে 10টি গুনাহ জোরে পড়ে আরে 10টি নেকি লেখা হবে 10টি নেকি লেখা হবে আমল নামায় আল্লাহুম্মা সাল্লি আলা পরবার বার কন্যা দরুদের পাগল হইলে নবী পার কন্যা দরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবার বার আল্লাহুম্মা সাল্লি বাবাজিরা বন্ধুরা আমার ও সুবিদপুরের আম্মু ও পদ্মার অন্তরালের মা তোমার স্বামীর কাছে প্রতি বছর বছর তুমি 1 ভরি 2 ভরি করে স্বর্ণ চাও তোমার জামাই যেন তোমার 1 ভরি একটা স্বর্ণের চেইন বানায় দেয় 1 জোড়া জিনিস বানায় দেয় মাগো একদিন মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার স্বর্ণের জিনিসগুলো আলমারির মধ্যে পড়ে থাকবো কে ব্যবহার করব কিন্তু আমি তোমার কাছে আবদার জানাই গো মা পারলে 1টা ভরি স্বর্ণ বিক্রি করে জামাইয়ের কাছে টাকাটা দিয়া কইবা আমি আপনার কাছে আর স্বর্ণ গয়না চাই না আমার এই টাকাটা দিয়ে আপনি মক্কা মদিনা আমার একবার পাঠিয়ে দেন জানেন নি রে বাবা ওই মক্কা মদিনা যাইতে পারলে কত শান্তি পাওয়া যায় আমার সুবিদপুরের মা যদি মনের মধ্যে আশা থাকে এর সুবিদপুরের যুবক কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো আমি তোমার কাছে বলবো রে যুবক এই কক্সবাজার গেলে তোমার সওয়াব হবে না গুনাহটা বেশি বেশি হবে কিন্তু এই টাকাগুলা তুমি একটা জায়গায় রাইখা দাও মনে মনে নিয়ত করো যদি তোমার হজ করার মতো টাকাটা জমা যায় ওই টাকাটা নিয়ে তুমি মক্কা মদিনা যাইবা এত শান্তি পাওয়া যায় এত মজা পাওয়া যায় আপনারা বলেন এত শান্তির জায়গা মজার জায়গা ওই মদিনা আমরা সবাই যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখায় বাবা তো কি জোরে তাকবীর দে জোরে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা হুশিয়ার আরে জোরে কোন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তো জোরে কোন দয়াল আল্লাহ দয়া করেন দয়া দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 9টার দিকে মাইক দিলে 2টা লাগতো ফ্যান্ডেলে ও লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুবিদপুরের বাবা ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাহফিলে বসছেন, আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য এই জান্নাতের বাগানে বইসা গভীর রজনীতে আমরা আমার আল্লাহ তাআলার একটু ইসতিগফারের জিকির করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি এই সুবিদপুর এলাকা সহ হাজীগঞ্জের চাঁদপুর এলাকার মধ্যে অনেক মানুষেরা, ওনারা তরিকতপন্থী মানুষ, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করে। কথা কোন ঠিক কিনা? এই ওলিদেরকে যারা মানে না, হয়তো বা তারা বোঝে না আল্লাহর ওলিদেরকে মানাবে তাদের জন্য কত দরকার। আল্লাহ কয়, জগতের মানুষ কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয়, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। যদি তোমরা রাসূলের পাইতে চাও, তাইলে তোমরা ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর হক্কানি রব্বানি পীর মাশায়েখ তারার কাছে যাও। আর এক আয়াতে আমার আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত, আল্লাহর ওলি যারা তারার কাছে। আমার আল্লাহ তাআলার ওলিদেরকে নিয়ে যারা বদনাম করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বাজে কথা বলে, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, সাবধান, তোমরা আমার বন্ধুদের ব্যাপারে বড় সাবধান, কারণ লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর কারা কারা কারা? নিশ্চয় আলা ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় যারা আমার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এবার বলেন, যে ওলিদের কোনো ভয় নাই, যে ওলিদের কোনো চিন্তা নাই, আমরা সবাই ওই ওলিদের প্রেমে আমাদের জীবনটা কাটাইতে চাই কি চাই না? ওই আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়ালটা কইরা একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আমার পুরা মনের ব্যথা কার কাছে কই কইলা মারহাবা, আমার বেচা বিনে ব্যথা কার কাছে কই কইলা মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার বাগদাদ বিনে ব্যথা কারে কই কইলা মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার আবেচা কেন বোঝে না গো তারে, আমরা কত ভালোবাসি, আমার বাহাদুর সে কেন বোঝে না গো তারে, আমরা কত ভালোবাসি। মাশাআল্লাহ, আমার বাগদাদি কেন বুঝে না গো তারে, আমরা কত ভালোবাসি। মারহাবা। দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার নূরের ঝলক, মনে কই রাসে উদাসী তারে, আমি কত ভালোবাসি। মারহাবা। আমার বেচা কেন বোঝে না গো তারে, আমি কত ভালোবাসি। মারহাবা। আল্লাহ আল্লাহ, নাই শাহদন গো জন গো দয়াল, নাই শাহদন গো কি দহন আছে, কি দন দিয়া বাজান রাখতাম তোমার মন। মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার নাই শাহদন জন গো আবেছা, নাই শাহদন জন, কি দন আছে, কি দন দিয়া রাখতাম তোমার মন। মারহাবা। আল্লাহ, জবানটা খুইলা আল্লাহ ডাকে স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ, আদম জানি গো মুর্শিদ কত ভালোবাসিয়াছি, আবেদ শাহ তোমার মুখের হাসি। মারহাবা। আল্লাহ
মুর্শিদ ডাক দিলে শেখের প্রাণে চাঙাই পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো মুর্শিদ চাঁদে রবা তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো চাঁদে রবা তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা সাইয়া রাঙাই গো গো মুর্শিদ আত্মাতে আত্মা সাইয়া রাঙাই গো গো পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ আম পাতায় সাঙ্গাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ 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 আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারি জনারে দেখিয়ে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারি জনারে দেখিয়ে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আগাইব রে ওই কবরে মায়ার নবী আগাইব রে পানের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইয়ো গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই মানুষ কি এডিয়া ছিল না আরো কম অর্ধেকের তুনো কম কোন অর্ধেকের তুনো এবার কোন মারহাবা মারহাবা রূপ ভাই দেহেনি এডি কিন্তু আর জন 27 মিনিট বয় রাখছে গুণ দেখে না ওই আমার বাবারা আমি একটা কঠোর আয়াত আপনাদের কাছে পড়ছি রে বাবা এই আয়াতের কাছে ওয়াজটা করাম এই আয়াতের ওয়াজটা করার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা কোন বাবারা আমরার আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর কি 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 মারহাবা আপনারা কোন কবরে যে ঘরটা বানায় ওই ঘরটার ভিতরে ইট মশলা দিয়া টাইলস করে কত সুন্দর করে বানায় বানায় না তাহলে মাটি হায় রে আমার বাবা
এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ সুবিদপুর এলাকার পর্দার অন্তরালের মা, ওই কবরে যে যাইবা, কবরে যাওয়ার আগে তোমার রুহুটা তোমার এই দেহ খাঁচার ভিতর থেকে যখন বাহির করার জন্য, রুহুটা নেওয়ার জন্য একটা ফেরেশতাই বোঝে, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কথা কোন? ওই আজরাইল যখন সামনে আসবে, আমারে উস্তাদ কয় ওই আজরাইল এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, অনেক মানুষ এই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছনার মধ্যে ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার পর মানুষ দেখে জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, অনেক মানুষটা দেখা যায় চোখটি উল্টে দেয়। ও মুসলমানের দল, কিন্তু যখন আপনি মারা যান, মারা যাওয়ার পর আর আমারে কইতো না যে স্বামীন রে যা কই বলাস। কথা কয় না রে। আপনি যখন মারা যাবেন রে মুসলমান, যে স্ত্রীর সাথে আপনি আপনার মধুর মিলনের সময় খাটের মধ্যে আপনি রাত্রি যাপন করে করে কাটাইছেন, ওই বউটারে যদি বলা হয় রাত্রবেলায় বউটা তুমি তোমার স্বামীটার লাশটা পাহারা দাও, তবু ভালো লাগে? এ সুবিদপুরের মা, তুমি মারা যাওয়ার পরে তোমার আপন ভইনে তোমার লাশ পাহারা দিত না। এ আমার সুবিদপুরের বাবা, তুমি মারা যাওয়ার পর তোমার আপন বউয়ে তোমার লাশ পাহারা দিত না, কইব লাশের লগে থাকতে আমার ডর লাগে। কিন্তু জানো, যখন তুমি মারা যাইবা, তোমার যখন কাফন দাফন কইরা তোমার ফুতেও তোমার এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে 3.5 হাত মাটি খুইরা শোয়া দিয়াইব, ওই কবরে তোমার লগে তোমার ফুতে থাকতো না। মারা যাওয়ার পরে কত মানুষ তোমার দেখবার লাগা বাড়িতে আইব, কিন্তু তোমার লগে একজন তো কবরে ঘুমাইতো না মানুষ। আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, কন্যা ওই যে রুহুডার কি, দেহ খাঁচার অচিনি পাখি, যেই দিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 কান্দে লইয়া, কন্যা 4 জনে 4 কন্যা 4 জনে 4 কান্দে লইয়া, যেদিন কবরে না মাই গরে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ খাঁচার অচিনি পাখি, যেদিন শুনে উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার সুবিদপুরের বন্ধু,
যেদিন তুমি মারা যাইবা তোমার কবরের মধ্যে কেউ যাবে না, কিন্তু যখন তোমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে রাইখা দিয়া কবরের উপর দিয়া বাঁশের চাটাই গুলা লাগাইয়া যখন তোমার কবরের মধ্যে রে বাবা ওই কবরের মধ্যে নিয়া তোমার রাইখা বাঁশগুলা দিয়া মানুষ হাতের মধ্যে 3 মুঠ মাটি লইয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জবান বন্ধ নাই, জোরে জোরে কোন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে মাটি দিব। ওই কবরে মাটিটা দেওয়ার পরে কেউ থাকবে না, ইমানদারের কবরে আমার রাহমাতুল লিল আলামিন নবী থাকবে। নবী থাকবনি আর কবরে? আপনি তো দুনিয়া দুনিয়া করে কাটাইলেন সব, আপনি তো আপনার পরিবারের মায়ায় কাটাইলেন সব। বউরে দামি শাড়ি কিনা দেওয়া লাগবো, টেনশন মাথা ঘুম আসে না, তনের বেতন 500 তনে নিচি দিয়ে গোশ খা। পোলারে মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো, এর বেতন 1000, তনে আর 1000-এর বেতন আর পোষায় না, কথা কয় না, তন খাই গোশ, কথা কয় না। সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায়রে ওরে জীবন গুনাই এলো রে, হায়রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলি সুখের ঘর, আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন রে জীবন গুনাই এলো রে, হায়রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না, অন্ধকারই কবর দেশে রে, বান্ধব কেউ পাবি না রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা ওরে জীবন এলো রে, হায়রে ওরে জীবন গুনাই। এ দুনিয়ার মুসলমান ওই কবরে কেউ থাকবে না, আপনারা বলেন ইমানদারের কবরে নবী আসবে কি আসবে না? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আল্লাহ যেন ইমানদারের কবরে নবীর সাক্ষাৎ দেয়, আল্লাহ যেন আমরার কবরে নবীর সাক্ষাৎ দেয়। কিন্তু বাবা ওই কবরের মধ্যে যাওয়ার আমরার কোনো ভয় নাই, ওই কবরে যাওয়ার কোনো আমরা ডর নাই। কিন্তু আমরা যেই নবীর উম্মত, আল্লাহ তো জান্নাতটা ওই নবীর লেগে বানাইছে, কথা কন না ঠিক কিনা? আল্লাহ তো ওই নবীর মুহাব্বতে দুনিয়া বানাইছে, কিন্তু ওই নবী রাহমাতুল লিল
আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন অসুস্থ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অসুস্থ অবস্থায় থাইকা দুনিয়ার জীবনের ভিতরে আমার নবীজি আল্লাহ তাআলার ইবাদতগুলা কখনো ছাড়েন নাই। কারণ আমার নবী শিখায় উম্মত, আমি নবী যদি অসুস্থ অবস্থায় ইবাদত ছাড়ে আমার উম্মতও ছাড়বো। এই জন্য আমি নবী অসুস্থতা অবস্থায় ইবাদত ছাড়ি না। আমার নবীরে মারার জন্য ইহুদিরা কত জাদুটোনা করছে, কেমন জাদুটোনা করছে জানো? আমার নবীজিরে মারার জন্য তারা একটা পুতুলের মতো বানাইয়া ওই পুতুলের মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে একবারে শরীরের মধ্যে, যেটা আমরা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বলি। আছে না? কথা কয় না, আছে না? নাই। সাবধান, সতর্ক। এটা কুফুরি যারা করে তারা কাফের হইয়া যায়। এমন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যারা করে তারা ভালো মানুষ না, এরা কখনো মানুষের বালা চায় না। আর এই মানুষগুলা মারা যাওয়ার সময় কুত্তা হিয়ালের মতো মারা যায়, ঠিক কি না? এই মুসলমানেরা আমার নবীরে মারার জন্য ইহুদিরা এমন চক্রান্ত করছে। কি করছে? চক্রান্ত করছে। এর একটা পুতুলের, এটা কার আমনি? পুতুলের মতো বানাইয়া এটার মধ্যে 11টা সুচ ঢুকাইয়া দিছে। আমার নবীরে তারা মারবে কালো জাদু কইরা, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীরে তো কালো জাদু কইরা তারা মারতে পারে না। কিন্তু কালো জাদুটা বড় মারাত্মক জিনিস। কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে থাকে এই কালো জাদু তারা ক্ষতি করতে পারে না, যদিও মাঝে মাঝে সামান্য বিন্দু পরিমাণ আক্রমণ করে। ওই কালো জাদুর প্রতিক্রিয়ার কারণে আমার নবীজি 9 দিন, কেউ বলে 8 দিন, কেউ বলে 11 দিন পর্যন্ত অসুস্থ ছিল। কয় দিন? 11 দিন পর্যন্ত আমার নবী অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় থাইকা আমার দয়াল নবী মসজিদের নববীর মধ্যে পাশে আমার নবীর হুজরা মুবারক, আমার নবীজি অসুস্থ অবস্থায় থাইকা আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বউডারে আমার নবী বেশি ভালোবাসতেন। কি লাগা বাসতেন জানেননি? আমার নবী আদর করে মা আয়েশারে মাঝে মাঝে হুমায়রা কইয়া ডাকতো, মানে লাল সুন্দরী। বউরে আদর করে মাঝে মাঝে সুন্দর নাম ডাক, এটা নবীর সুন্নত। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অসুস্থতা থেকে মুক্তি পাইছে। আমার নবী অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার আগে আমার নবী কয়, আয়েশা আমার ঘর মুবারকের জানালা মুবারকটা একটু খুইলা দাও। আম্মা জান আয়েশা আমার নবীদের সামনে দিয়া জানালাটা খুইলা দিছে। নবী আমার তাকিয়া দেখে মসজিদের নববীর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম একসাথে নামাজ আদায় করতেছে। আমার দয়াল নবীজি চোখ মুবারক দিয়া পানিগুলা টপ টপ করে ছাইরা দিছে। মা আয়েশা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দি কান্দেন গো, নবী কান্দেন। আমার নবী কই, আয়েশা জানোনি আমি কেন কান্দি? আমি নবী তো এইটাই চাইছিলাম, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার সাহাবায়ে কেরাম একই জামাতে একই ইমামতিতে আমার সাহাবায়ে কেরাম এই মসজিদের নববীতে নামাজ আদায় করবে। আমার নবী এই কথা বললাম নামাজের জন্য যখন সময় আমার নবী নিজে নবীর হুজরা মুবারকের মধ্যে নামাজটা আদায় কইরা এবার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নবীজির কলিজার টুকরা কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিছে, ফাতেমা আয় গো মা আয়, আমি নবীর ঘর মোবারকে আয়। নবীজির মদিনা শরীফের ঘর মোবারক থাইকা মা ফাতেমার বাড়িতে যদি হাইটা যাওয়া হয় বর্তমান সময়ে সর্বনিম্ন 7-8 মিনিট লাগে। যারা গেছেন আপনারা জানেন, মদিনা শরীফ থেকে বাইর হইয়া 310 নাম্বার গেট দিয়ে ডাইন দিকে হাঁটলে কোবা মসজিদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের ডাইন পাশে একটু হাইটা গেলে মা ফাতেমার বাড়িটা। সৌদি সরকার বাড়িটারে এখন কত সুন্দর করে ব্রিকেট দিয়া রাখছে। আমি ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মা ফাতেমার বাড়ির ডকুমেন্টারি তৈরি করে আমার শামীম রাজা ওয়াদ ইউটিউব চ্যানেলে ছাইরা রাখছে। আমি জানি এই ঘরটা একটা সময় থাকবে না, কারণ কি জানো, অনেক মানুষই আছে আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতরে পছন্দ করে না। আস্তে আস্তে করে নবীর বংশের ঘরটারে তারা ধুলিস্যাৎ করে দেওয়ার চেষ্টা করবে। ও বন্ধু, নবীর একজন কলিজার টুকরা সাহাবী যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া নবীদের কাছে আনছে। আমার নবী
নবী ডাক দিয়ে কয় ফাতেমা তুমি আবার আমার সকল সাহাবায়ে কেরামরে খবর লাগাও। নবীজির সব সাহাবায়ে কেরাম খবর পাইয়া আমার দয়াল নবীজির দরবারের সামনে দাঁড়ায়া রইছে। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী আপনারে খবর পাঠাইছেন এই সময় কেন? আমার নবী রহমতের নবীজি গোসল মুবারক শেষ করছেন, যেই দিনটারে বলা হয় আখিরি সাহার সোমবার। আমার নবীজি ওই সোমবার আখিরি সাহার সোমবার ওই দিন গোসলটা কইরা নবী আমার সব সাহাবায়ে কেরামরে কয় আমার সাহাবায়ে কেরাম আমি নবীজি তোমাদের কাছে আমার দায়িত্বগুলা পালন করতে পেরেছি কিনা আমি বলতেছি না তোমাদেরকে, তবে মনে রাখবা আমার কাছে যদি কেউ কোনো জিনিস পাওনা চাইকা থাকো আমি দয়াল নবী তোমাদের কাছে মাপ চাইতেছে, পারলে তোমরা আমি দয়াল নবীরে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আরে নবী তো মাপ চাওয়ার মানুষ না রে, নবী তো মাপ চাওয়ার ব্যক্তি না। আমার নবী উম্মতের শিখিয়ে দেয় দুনিয়াতে কেমনে চললি, দুনিয়ায় তোর চলার পথে, দুনিয়ার তোর হাঁটার পথে, দুনিয়ার তোর ব্যবসা বাণিজ্যের পথে কার সঙ্গে চললি, তোর সাথে চলাফেরার পথে কারোর সাথে কোনো অন্যায় লেনদেনে থাকার কারণে তোমরা মরার আগে তারার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা। কেন গো নবী কেন? বলে যদি তোমরা ক্ষমা প্রার্থনা না করো দুনিয়ার সব আল্লাহ মাফ করব, হাক কলিবার বান্দার মনে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ এই হক কোনোদিন মাফ করবে না। কথা কন্যা ঠিক কিনা? আর আপনার বেটারা ভাইয়ের সম্পদ ভাই দখল করে খায়। আমরার বেটারা মা বাপ মারা দেওয়ার পর বোনের সম্পদ বুঝিয়া দেয় না, ডাক দিয়া নে 2 লাখ দিয়ে কো বোন গো যা দিছি এর দূরের ভিতরে শুকরিয়া মাফ করে দিস ভাইরে কনি। ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, তালা মারছে কালিমাতে সাবির হয় দয়ালের হাতে। আহা বিসমিল্লাহকে সাফা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ওরে 2 চোখের পানি দিয়া যায় কি দরা তারে। এ সুদ খায়, এ ঘুষ খায়, এ পরের হক মাইরে মাইরে খায়, মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতার ইমামের পিছনে বইয়া বইয়া এ আসেনি এমন সিটার নাই সুবি ছুর খুদা ওই হেন দিয়ে কেটা জানি রাস্তাতে আজকে ধরতে যায় ভালো মতো। ওরে 2 চোখের পানি আসেনি, আমরা আসেন না, আমার কত একটু দেরি হইব। এ বিরিয়ানি গরু দিয়ে করছেন না? এলাই কইছি বিরিয়ানি ডেক্সি দেন দিয়া তাড়াতাড়ি আইন নালো বাবা, গেরানে গেরানে যদি থাকে। কয়টা বাজে? ও মা গো। আচ্ছা যতক্ষণ হয়েছে বাবু আমি আমার ওয়াজ কারণে তারা টিয়ে দিয়ে আনছে আসেন ইনশাল্লাহ। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, সাথে সাথে মন মহাজন কি না করতে পারে চলো মুর্শিদের দরবারে। টিয়া খাইবা ওজনে কম দিবা, মসজিদে যাইয়া হুতুত করে কানবা, সাবারটা ছলাইবো কবরে গেলে আল্লাহ। আবার আপনার এই সুৎকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আপনার এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনার এটি ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানান। এ কথা কয় না রে, দেখবেন আবার সুবিদপুরে দোয়ানে বইয়া বইয়া এডি লম্বা লম্বা কথা কয়। আসেনি রব্বাই মাথা উঁচা করে না, আছে না নাই? চিন্তা করছে না যে আমরা 2 ভাই অসুবিধা নেই কোনো কইলে আমি শেষ করি এলাম। আমার মূল সময় শেষ, মূল সময় 10টার তুন 12টা শেষ। আরো অন যেটা দিছে অনকালার তুন যত মিনিট হবেন প্রতি মিনিট বোনাস টকটাই মারহাবা, আরো জোরে মারহাবা। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা কাম কর
মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি আপনারা কোনো রাগ করেননি? হেতেরে যে তুই করি কইছে অসুবিধা নাই তো, শোনেন না আমি এটা কইরা কি করি শোনেন, আমি ছোটদেরকে কাজ করার সুযোগ দেই। আপনারা দোয়ায় আমার 6টা মাদ্রাসা, কয়টা? আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাঝে মাঝে এটা সেটা করাই। কেন? এই বাচ্চাটা এটা শিক্ষা বাড়িতে গেলে মা বাপের আগে দিব। কথা বুঝতে পারছেন তো? আমি হোলাইন দিয়ে করাই আপনাদের দোয়ায়। আমার গ্রামে, আমার নিজের গ্রামে 32 জনের একটা হিলফুল ফজুল কমিটি আছে। আমাদের এলাকার পোলাপান্ডে বলা আছে, মানুষের গরিব দুঃখী হোক, মানুষের বিপদ আপদে হোক, আপনারা একযোগে কাজ করবেন, তাদের সমান পোলাপান। 16 জন লোক ছেলে আছে যারা আরো যুবক, আরো বয়সে, যেমন মনে করেন রব্বাই বা তার মতো মোটামুটি একটু বয়স্ক আর কি। এরা, আমি কিন্তু বেটার নাম আবার বারবার লই দেখি, আপনারা মনে করেন না বেটা দাওয়াত দিছে দেখি আমি আবার বেটা টিয়া বেশি দিব এর লেগে না। না, বেটার নামই আমি জানি, আমি আর কেউ নাম জানি না, তা আমি আর কারে কম। তো এর লাগা ছোট ছোট পোলা পান্ডে দিয়া, মানে বাচ্চাদেরকে দিয়া মাঝে মাঝে নিজের কাজটা নিজে করতে দিবেন। দিবেননি? অনকালার বেরিয়ে তো হোয়াই গে এদের হোলানের কিছু করতে দিত চা না, ঠিক নি? এর ঘরে তো ওই হোলা এটা যখন বড় হয় তখন আর নিজে আর কোনো কিছু করে না, এতে এতের মতো ঘুমায়, খায় আর ঘুরে, ফ্যান একারে বাথরুম হালাই দিয়ে জাগা, এটার আম্মাদন লাগে। আবার আবার এটা আমার এটা আবার আবার ফরনের লুঙ্গি অন আর আম্মাদ হয়। হ্যাঁ না, আমি আটটা করতেছি আর কি। আর কি করে আদর করে মারহাবা কর। আমি মাঝে মাঝে চিন্তা করি, হেতারা যদি না থাকে, আর আম্মা বাজে 2 জন, তারা যদি না থাক, আজ জীবন কেমনে চলবে না কোনো বুঝতাম না। এখন আর বাজার করণের চিন্তা করণ লাগে না, সাংসারিক কোনো চিন্তা করা লাগে না, কারণ বাপ আছে। বাপ যদি মরে, কত বড় বট গাছের ছায়া, তখন বুঝবে। এখন বাপের লোকে দমক দি কথা কন, অন বাপের কথার উপর দি কথা কন, তখন বুঝবে। আছে না? তবে হ্যাঁ, এমন অনেক পোলাপান আছে বাবার সামনে মাথা তুলিও কথা কয় না, আসেনি? এমন অনেক আছে। মান লগে সব রাগ, সব সাতাসাতি, যত রকমের রাগ ঝগড়া মাল লগে হারে না, তোর মাল লগে দেখা আসেনি? তবে সাবধান, এটা তুন যেন মার মনে কষ্ট না যায়, কথা কয় না। জন স্যার দেখাই লাইছ রাত চাই সুন্দর করে মার হাড়ি দূরে রাখবা। আম্মা দিনের বেলা বুঝি না তো আম্মা করিয়া লাইছে অন্যায়, আম্মা কিতাম আম্মা মাফ করি দেন, মাফ না যতক্ষণ কইবেন করছেন ততক্ষণ আমি হাসাইতেন না, দাম কমবো, ইজ্জত কমবো। মার হায় বললে, মার হায়ের কাছে যাই ছোট হইলে এলাকার মানুষ খারাপ কইব। মনে রাখবেন, এই আম্মা আব্বার হায়ের কাছে ছোট হইতে পারলে সারা জগতের কাছে আল্লাহ বড় বানাই দিবে। বহুত পোলাপান এই আম্মা আব্বার কাছে পায়ে ধরে মাপ চাইব দূরের কথা, দুই ঈদের সময় পায়ে ধরে সালামি করে না, কথা কন না। আরে মা বাপ পোলাপানের কাছে টাকা পয়সা চায় না তো, মা বাপ চায় শুধু সন্তানটা ভালো থাকবো, ভালো চলবো, সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবে। আপনারা অবাক হয়ে যাবেন, নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন, মোটামুটি 3-4 মাস আগে কল দিছে। এই বেডি আমারে কল দিয়ে বলতেছে, আপনাদের কষ্ট হইতেছে নি কোনো? শিক্ষণীয় একটা ঘটনা, বর্তমান বাস্তবিকতার সাথে মিলি কিনা দেখেন। পর্দার আড়ালে যে মা বোন আছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এলাকায় ছেলের বউ যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন কথাটা। ওই মা বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স যখন 5-6 মাস, আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়ে কইরা আমার ছেড়ে দিয়ে চলে গেছে। হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়ে যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়া বসিনি। মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি। ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি, এতিমখানার মতো। ওইখানে সে পড়ালেখা করছে, আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি। হুজুর তার বয়স যখন 21 বছর হইছে, তে আর পড়ালেখা করতো না হুজুর, তে কাম করবে। তো তে একটা কোম্পানিতে ভর্তি হইছে হুজুর, 3 মাস যাইতে না যাইতে তে আমার কাছে একদিন রাইতে কাম দে আর কইতাছে, পুত্রে এ মাগো আমি তো মা একটা অন্যায় করে লাইছি। কি অন্যায় করছো? মা আমি তো একটা বিয়ে করে লাইছি।
তখন মা কইছে ফুত বিয়াতে তো কইরে লেছ আমি মার কাছে কইছ তন নাই ঠিক আছে মায়ারে তুই বাড়িতে আনিস মায়ের পরিবার জানেনি কমা জানে কইছে মায়ারে তুই বাড়িতে আনিস আমি বউর মর্যাদা দিয়ে রাখতাম আমি খারাপ ব্যবহার করতাম না কো হুজুর আমি আমার পুত্রারে বউডারে সহ আমার বাড়িতে লালছি সব করছি হুজুর 2 মাসও গেছে না আমার ছেলেটা হুজুর হঠাৎ কইরা দিয়া তার বউ বাড়িতে গেছে বেড়াইতো এয়ারপোর্ট থেকে সপ্তাহে একদিন আমার কাছে আইয়ে তারা জি গেলাম কিরে তুই যে আইস না কো হুজুর মা আমার বউ কইছে আমার বউ আর এই বাইতাইতো না আমার বউ এর বাড়িতে থাকবো যদি আমি হেরে এই বাইতাম তো জোরাজুরি করি তাহলে আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিবে না অনেক পুরুষ মানুষরা মহিলাদের এমন টর্চারের শিকার কথা কোন হুজুর এক সপ্তাহ আসতো হুজুর কয়েকদিন পরে এই ফোলাটা আর বাড়ি তো আইয়া না হুজুর আমি তার একদিন বাজারে দেখা আমি তার পিছন দিয়ে ডাক দিছি ফুতরে তে আমার দিকে চাইছে হুজুর তার ফুতে বউটা তার সামনে আসিল পিছন দিকে ফিরা চোখটা ঘোরান দনে হুজুর তে আমার দিকে না চাইয়া তার বউর লোকে চলে গেছে হুজুর হুজুর একটু পরে তে বাড়িতে আমার ফাঁয়ে ধরে কাঁদতাছে মা আমার বউ আমার এরপরে কইছে যদি আমি আপনার কাছেও আই তাহলে আমার বউ আমার মামলাটা দিয়ে দিবে হুজুর আমি এয়ারপোর্ট থেকে আমার ফুতরে কইছি ফুতরে আমি তো তোর কামাই খাইতাম চাইছি না তুই আমার কাছে চললা আমি মার বাড়ি থাকিস বাইরে থাকিস না শ্বশুর বাড়ি থাকলে দাম কমে জাগা শ্বশুর বাড়ি থাকিস না তুই আমার বাড়িতে থাক আমি কামাই করে আমার কামাইয়ের অর্ধেকও তোর দেম তুই আমার খাওয়াইস না আমি আমারটা দিয়ে খামু ফুত আমার মনটা চায় তোরা সকালে একবার রাইতে একবার দেখলে আমি মার কলজাটা ঠান্ডা হইব ওই মহিলাটা কান্না কইরা দিছে আমি কইলাম আসলে তো একটা মা বাপ সন্তানের কাছে এর থেকে বেশি কিছু চায় না কি করবে এতটা কষ্ট দিবে বউ আপনি কামের থেকে আনার পরে দুই একটা কথা কানে কানে কইছে আর আপনি বাপ মারে ধমক দিয়ে লাইছে এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই এই জীবনটা দিয়ে কোনো লাভ নাই আপনার বউ মরে গেলে আপনি বউ পাইবেন কিন্তু মা বাপের মতো রত্নটা যদি মরে যায় আর পাইতেন না আর পাইবেন না আপনি কোথাও কোনো আপনার কাছে ওয়াজ কষ্টের মনে হইতাছে হাসির মনে হইতাছে আপনার কাছে অবাস্তব মনে হইতাছে আপনারা যারা এখানে বিয়া করেন নাই যুবক ভাইয়েরা আপনার কাছে এটা একবার হাসি তামাশার কথা মনে হইতাছে কিন্তু আপনি তাকে দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা গ্রামে গ্রামে বেশিরভাগ ছেলের বউদের টর্চারের শিকার হয়ে বহু ছেলেরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে আমি আমার এই সুবিদপুর এলাকার হাজীগঞ্জের চাঁদপুরের মহিলাদেরকে বলতে চাই মা তুমি যদি তোমার জামাইরে এমন টর্চার কইরা তোমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়া থাও জুদা করে দিয়া থাও মা মনে করো গো মা মনে করো না গো মা এই দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাইবো সেই দিনের কাছে তোমারও জিফুত আছে গো মা তোমার জিফুত যখন হইব এই জিফুত কিন্তু তোমারও মা এই দিনটা দেখাইয়া ছাড়বো মা এই জন্য শ্বশুর শাশুড়ি যারা সালাক ফুতের বউ এরা কোনোদিন শ্বশুর শাশুড়িরা আলাদা করে না কেন জানেন মনে রাখবেন এই বুড়া বুড়ি যে দুইজন শ্বশুর শাশুড়ি এরার লগে আল্লাহর রহমত অল টাইম থাকে যে বেরিয়ে সালাক এরা কোনোদিন শ্বশুর শাশুড়ি জুদা করে না শ্বশুর শাশুড়িরে জুদা করে না এই সুবিদপুরের মহিলারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা যদি তোমরা সালাক মহিলা হইয়া থাকো কোনোদিন শ্বশুর শাশুড়ি আলাদা করে না মনে রাখবা শ্বশুর শাশুড়ি যখন তোমার ঘরে থাকবো তোমার স্বামীর ইনকাম খাইবো আল্লাহ তাআলা এ তোমার স্বামীর ইনকাম এ শ্বশুর শাশুড়ি খাওয়ার কারণে তোমার ঘরে অসংখ্য বরকত অসংখ্য রহমত দান করবে তাইলে মা বাপের ফাঁয়ে ধরে মাফ চাইতে কোনো অসুবিধা আছে মাফ চাইবেন এই আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না তবে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম কালকে যদি দেখেন যে সুবিদপুর বলাখালে সাদওয়ানে বইয়া কোন বুড়া বাপে কয় হ্যাঁ এ শামিমরা দাইয়া কইয়া গেছে তার কথা শুনে আমার ফুতে রাখতেছে আমার বাপে আমি বাপের ফাঁয়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করে নাই মনে করবেন মাহফিল কবুল হইছে কালকে যদি দেখেন কোন মহিলা একজন আরেকজনের কাছে বলে যে হ্যাঁ শামিম রেদার ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে আগে আমার ফায়া ধরছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই মনে করবেন মাহফিল কবুল হইছে
আপনার কষ্ট হইতেছে? মাপ চাওয়ার দরকার আছে না? আমার মুসলমান ইমানদারের দলেরা, তো যে ওয়াজটা আমি আপনাদের কাছে করতেছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমি বলতেছিলাম বাবা, আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয়, আমি আমার দায়িত্বগুলো পালন করতে পেরেছি কিনা জানি না। এ সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীর দায়িত্বগুলো যা বুঝে পাইছো তোমরা তার উপর আমল করে চলবা। কেউ আমি নবীর কাছে কোনো পাওনা দাও না শুনি রে। সব সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। এমন টাইমে পেছন থেকে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নামক একজন সাহাবী হাতটা তুলে কই, নবী আমার একটু পাওনা দাও না, আপনার লগে আছে। এটা কারে দিবেন? আমারে দিবেন, ঠিক আছে। আমার বাবা ভাইরা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, কেউ কোনো পাওনা দাও না যদি থাকো হাত বাড়াও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতটা বাড়ায়া কয়, নবী গো আমার পাওনা দাও না আছে বলে জায়গা করে দাও, সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস নবীর সামনে ডাক দিয়া কয়, নবী গো আমার পাওনা দাও না। আমার নবী কয়, কি তুমি পাওনা? আমার দৃষ্টি গোচরে নাই, বলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রে, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো আপনি একদিন যুদ্ধ করতেছিলেন, আপনি চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনার একটা চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে। ও নবী গো আমার এখন শখ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওই চাবুকের আঘাতটা আমি আপনার পিঠের মধ্যে দিতাম। আবু বকর সিদ্দিক একটা চিৎকার মারছে, হে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রে, আমার পিঠটা আমি কাপড় উঠিয়া দিতে তোর যতটা বাড়ি দিতে মন চায় আমার পিঠে লাগাইয়া দে। তবু আমার দয়াল নবী রে এই কথা বলিস না রে। হযরত ওসমান জিন নুরাইন কয়, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোরে হাওলা করে দিলাম, তবু আমার নবীরে অসুস্থ অবস্থায় পিঠের মধ্যে আঘাত করার কথা বলিস না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে, তরবারি বাহির করে ফেলছে। ওয়াক্কাস একটা কদম সামনে আগাইবা না, আমার নবীজি অনেকদিন পর্যন্ত অসুস্থ, নবীজির পিঠ মুবারকে বুঝি তুমি আঘাত করবা। তুমি যদি আরেক কদম সামনে আগাও, আমি আমার তরবারি দিয়া তোমার ঘাট থেকে গর্দান আলাদা করে দিব, তোমার কল্লা আলাদা করে দিব। ওয়াক্কাস কোনো কথা কয় না। আমার নবী ডাক দিয়ে কয়, ওয়াক্কাস আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামের মাঝে কান্নার একটা রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের মতো এমন একজন সাহাবী আপনি নবীর সাথে এই কর্মযজ্ঞ করতেছে। আমার নবীকে আমি চাই না দুনিয়াতে কারোর আমি নবীর উপর একটা ছোট্ট দাবিও থাকুক। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনারে আমি যেই চাবুক দিয়ে আঘাত করব, এই চাবুকটা আমার কাছে নাই। যেই চাবুক দিয়ে আপনি যুদ্ধ করতেন ওই যুদ্ধের চাবুকটা দেন। আমার নবীজি চাবুক হাতে তুইলা দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার পিঠের মধ্যে আঘাত করব। যখন আপনার চাবুকের বাড়ি আমার পিঠে লাগছে, আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠ মুবারকে দিয়ে কাপড় দেখা যায়। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসরে পাশে নিয়া নবীজির পিঠ মুবারকের কাপড়টা সরাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হাতের চাবুকটা ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায়। আমার নবীজির কাপড় মুবারক সরানো, পিঠের মধ্যে ঘাড় মুবারকের মধ্যে মোহরে নবুয়াতের একটা চিহ্ন ছিল, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে
থেকে দেওয়া আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস যাইয়া আমার নবীর পিঠের মধ্যে যাইয়া চুমা দেওয়া শুরু করছে। আপনি কি মনে করছেন নবীর সাহাবী নবীরে মারবে, নবীর সাহাবী নবীরে আঘাত করবে? না না না, হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী গো, আমি আপনারে মারার জন্য বলি নাই, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর পেট মুবারকের মোহরে নবুয়াতের মধ্যে আমি একটা চুম্বন করব। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আজকে আমার মনের আশাটা পূরণ করলাম। আমার মনের মধ্যে আর কোনো খারাপিও ছিল না। এবার আপনারা বলেন, নবীর সাহাবায়ে কেরাম যদি আমার নবীর এত ভালোবাসা মোহাব্বত কইরা তাদের জীবনটা আমার নবীজির প্রেমে বিলিয়ে দেয়, আমরা শহীদপুরের মানুষ আমার নবীর প্রেমে আমাদের জীবন যৌবন কাটিয়ে দিতে চাই কি চাই না? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে এই নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় নাকি? ওই মৌলবীর মতো আবার ফালতু টালতু কয়নি কোন আপনার এলাকার? ইয়া রাসূলুল্লাহ বললে লাভ আছে না নাই? হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভাল লাগে? দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর কর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মাগরিবের পরের মতো লাগতেছে, মাগরিবের পর। তাই আপনি আল্লাহর নূর নবী, হায়রে আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে। আরেকবার হাতটা লাড়া দেন, কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে আপনি আল্লাহর প্যারা নবী, আপনার জন্য বানাইল সবই, আপনি আল্লাহর প্যারা নবী, আপনার জন্য বানাইল সবই, তাই তো ভালোবাসি নবী জীবনের সবই, হায়রে তাই তো ভালোবাসি নবী দিয়ে জীবনের সবই, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মনে বলে নবী। হে মুসলমান, আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে এত ভালোবাসত, কিন্তু আমার দয়াল নবী একদিন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসছে হিজরত কইরা। আসার পরে আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো মক্কা থেকে মদিনাতে চলে আসছেন, আপনি নবী কি একবার আমারে বলবেন নি, আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায়া আমি সাহাবীরে মক্কায় নিবেন নে?
আমার নবী কয় সাহাবী, ও সাহাবী, কেন গো তুমি মক্কায় যাইবা? আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি মক্কায় যাব, মক্কা শরীফের যেই চৌকাঠ আছে, আমি নিয়ত করছিলাম গো, যদি মক্কা বিজয় হইয়া যায়, আমি মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে সুমা দি মজুরে কোন সুবহান। অনেকে মাঝে মাঝে নিয়ত করে, আল্লাহ আমার তো কোনো সন্তান নেই, আমারে যদি একটা ফুট দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়াম। আল্লাহ আমারে যদি একটা সন্তান দাও, আমি মসজিদের ভিতরে এত টাকা দান করাম। কয়নি কয়নি নিয়ত করে না মানুষ? আল্লাহর লোকে সাময়িক একটা বাটফারি হয়ে যায়। দেখিতা, আল্লাহ তুমি যদি আমার এটা দাও, আমি তোমার ঘরে এটা দেব। আল্লাহর লোকে চুক্তি করলো, আর কথা কয় না। আপনি কইবেন যে আল্লাহ আমি তোমার এটা দিলাম, তোমার যদি মায়া লাগে, দয়া লাগে, আল্লাহ তুমি আমারে একটা বালা সারকি দিও। আল্লাহ তোমার হস্তে আমি এটা দিলাম, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও, একটা মাইয়া সন্তান দিও। ওই কথা কয় না, ঠিক নেই? সাহাবী কয়, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, আমি নিয়ত করছিলাম, নবী গো, আমি নিয়ত করছিলাম মক্কা যদি বিজয় হয়, আমি মক্কায় যাই, মক্কার চৌকাঠটার ভিতরে সুমা দেম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবী ভালো নিয়ত, ঠিক আছে, আমি তোমারে নিয়ে যাব। আমার নবীজি মদিনাতে অনেক দিন অবস্থান, নবীজি যখন মদিনাতে অবস্থান করে, ও মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনাতে থাকা অবস্থায় নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম সবাই মদিনাতে আসে, কিন্তু অনেক দিন পর্যন্ত নবীজির ওই সাহাবী মদিনাতে আসেন না। আমার নবীজি এবার মদিনা থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। মক্কার উদ্দেশ্যে যখন রওনা করে, আমার দয়াল নবীজির ওই সাহাবীটা দৌড়ে আমার নবীজির মাঝ রাস্তায় নবীজির সামনে যে দাঁড়াইছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক। নবী কয়, কিরে সাহাবী, তুমি দিয়ে আমার সামনে দাঁড়াইলা? নবী গো, আমি সামনে দাঁড়ানোর কারণ হইল, আপনি না বলছেন মক্কায় যাওয়ার সময় আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন, কিন্তু আপনি দিয়ে এখন আমারে মক্কায় নিয়ে যান না। আমার নবী কয়, সাহাবী, মক্কায় নেই না, আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান অসুস্থ, এই জন্য আজকে অনেক দিন পর্যন্ত তুমি মদিনা শরীফে আসো না। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠে চুমা দিব, আমার মার চাইতে কি মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আপনি যে বললেন মক্কার চৌকাঠে যে চুমা দিব। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, এরে মক্কায় কেন যাইবা? বলে, মক্কায় যাব আমি মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয়, সাহাবী, বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে চুমা দাও। নবী গো, কেন 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 গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, মনে রাখবা রে সাহাবী, ওই মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মক্কার চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইয়া যাইবা। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, কন্যা চাচি জেডি মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়ের বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, এমন মা বাবার ওই কবর দেশে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা। ও জান্নাতের,
আপনার কি সন্দেহ আছে? সন্দেহ আছে? জোরে বলেন, জান্নাতের চাবি আমার আমার গো, জান্নাতের মার মা, জান্নাতের চাবি আমার আমার গো, জান্নাতের চাবি। আজকের মাহফিলে কে জানি আসিল, মা জননীরে তারা কবরে শোয়াইয়া, কলিজার বাবা জানরে কবরে শোয়াইয়া, মা বাবার ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তান চোখের পানি দেয় সাইরা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। হাইরে আজকে এই সুবিদপুর দক্ষিণ পাড়া চৌধুরী এবং গাজীবাড়ি মাঠ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোন যুবক বসছে, কোন মুরব্বী বসছে তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি আজকে ওয়াজ করছি মা বাবার পায়ের মধ্যে যে মাপ চাওয়ার জন্য, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ের মধ্যে তোরা মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? এ সন্তান ওই আব্বারে কোনোদিন একবার মনটা খুলা বলছো না, বাবা তোমার ভালোবাসি, ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ তাকে দেখো আজকে সুবিদপুরের কত সন্তান মাহফিলে বসছে, তাদের আব্বা জান অন্ধকার কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান বাড়িতে যাইয়া মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গোলা বায়া বায়া পড়ে। সবারে ডাকতে পারো কিন্তু জনম দুঃখী মারে ডাকতে পারো না। যেই মা না খেয়ে তোমার খাওয়াইতে, এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না। একবার চিন্তা করো রে সুবিদপুরের মা, সুবিদপুরের বাবারা, সুবিদপুরের যুবকের দলেরা, ওই মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি দামি একটা ঘর বানায়া ঘুম নোয়াইতা, কত লাখ লাখ টাকা তোমার খরচ হয়ে যাইতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ তোমার কাছে ভাড়া চায় না, চাই শুধু সন্তান আমার লাগে একটু দোয়া কর। এ সন্তান ওই আম্মা আব্বা অন্ধকার কবরে, একবার চিন্তা করে দেখো ওই মা বাপরে যদি তুমি প্রতিদিন প্রতি মাসে মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতা, প্রতি বছরে তুমি তোমার মা বাপরে 12-13,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি 1,000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচ দেওয়া লাগতো। ওই মা কবরে দিতে পারো না, আব্বা কবরে দিতে পারো না, আব্বা আম্মা থাকলে দিতা, একটা সন্তান নিয়ে হাতটা বাড়াইবা। হুজুর আমার মা কবরে, আব্বা কবরে কেমন আছে জানি না, আগামী বছরে মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে, আমার মারে আমি ভালোবাসা, আমার বাপরে আমি ভালোবাসা, আগামী বছর প্যান্ডেলের খরচটা আমি ফুতে একা দান করবো। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতের একটা এমন সামিয়ানার ব্যবস্থা করে দেয়। কত না মারাত তো গালো বিজলো গুয়ে মুতে, সন্তানরে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে, আরে অসুখ হইলে দেখতাম চায়া আমরার মায়ের রয়েছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ দাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসুনি একটা মায়ের ছেলে হাত বাড়াইবা, হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি টাকা দিয়ে কইরা দিমু, হুজুর আগামী বছর মাইকটা আনতে যেই টাকাটা লাগে আমি একা দান কইরা দিমু। আসেননি একটা ছেলে শুধু হাত বাড়াইবে না আগামী বছরের জন্য। প্যান্ডেল করতে কত লাগে? আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই বাবারা, মা বোনেরা, গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও রে আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকের মাহফিল কবুল কইরা নাও। আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ, কার জানি এমন মা অন্ধকার কবরে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। মাবুদ, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, দাদা দাদি আত্মীয় স্বজনের বংশধর যাদের কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। ডাকলে কি জুরায়ের মন, জপলে নিবান ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করবাল্লা জাগালয় তোমার মনে। আল্লাহ, আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি, আমার মুস্তাফিজ ভাই দোয়া চাইছে, ডাক্তার সাহেব মানুষ দোয়া কবুল করো। মাহফিল কমিটির যারা যারা কষ্ট করছে, এলাকাবাসী সহ সবাই রে কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ আমার প্রত্যেকে প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করে নাও, প্রবাসীদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, আমরা সবাই রে কবুল করে নাও। মাবুদ রে, এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনারে আল্লাহ কইয়া ডাকলে আমাদের কষ্ট হইব। দয়াল রে আল্লাহ, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়েন। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও। মাবুদ, আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে মক্কা মদিনা যাওয়ার বড় শখ, ঘুমের ঘরে স্বপ্নে একবার হলো মক্কা আর মদিনা দেখাইও। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।